চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড ও তার আশপাশের এলাকায় বর্তমান আতঙ্কের নাম বন্য হাতি। সন্ধ্যা হলেই লোকালয়ে প্রবেশ করে চালায় তাণ্ডব লীলা। প্রতিনিয়ত বাড়ছে হাতির আক্রমণে মৃত্যুর সংখ্যা। রাত হলে যেন আতঙ্ক ভর করে উপজেলার বৈরাগ, বুন্দিপ, মোহাম্মদপুর ও কেইপিজেডের আশপাশের গ্রামের মানুষদের। হাতির এমন তাণ্ডবলীলা থেকে বাঁচতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে হয়েছে মানববন্ধনও। গঠন করা হয়েছে কমিটি, যার কোনো সুফল মিলছে না। বন্য হাতির আতঙ্কে এভাবেই প্রতিদিন জানমাল নিয়ে শঙ্কায় জীবনযাপন করছেন স্থানীয় জনসাধারণ। অনেক উড়নতি দেখি মানুষ স্বাভাবিক উড়নতি এই জায়গাটায় যদি হাতে মানুষ মারি ফেলে ইনকে মারিলাম যায় আর সবু সামনে মৃত্যু হনবাতে মারলি না পারে। অতএব সরকারের হাতে এখন আরো বহালি তৈরি মানুষ হয় না প্রাণী মানুষ তো প্রাণীর দাম বাড়ি গিয়ে এখন আর যেন সুস্থ একটা গিয়ে চাই ইল্লা বার আব্বা মারা গিয়ে ইল্লা আরেকজনের বাবাও মারা যেতে পারে, খালি অনও মারা যেতে পারে এই টাইমের মাঝে তো ইল্লা আর নিরাপত্তা না পাই দেখি বিজয়ের মাঝে এত গিয়া গলি নোটিশ পাড়াই এত গিয়া পাড়াই এই গিয়ে হন দায়বদ্ধ কিছু নলরি তারা যে আর বারবার যে আনোয়ারা কর্ণফুলি লই মানুষ মরে এর বিরুদ্ধে আর আইন তখন ব্যবস্থা এখনো ন দেখি বিভিন্ন জনে বিভিন্নভাবে আন্দোলন করি গিয়ে প্রশাসন এখন পদক্ষেপ নল অজ্ঞ মানুষ মরলি তারা 20,000 টাকা করে দিয়ে নেয়। অজ্ঞ মানুষের জীবন যদি 20,000 টাকা হয় তাইলে কি আর কি বাতিবার কোনো অধিকার নাই। আরা বাইস্তাম চাই এ হাতি তো আরা পরিত্রাণ চাই। ব্যাগ কোনোরে যে আক্রমণ করে ছোট ছোট বাচ্চা বড় বড় পোলা বুড়ো ব্যাগ কোনোরে যে ক্ষতি করে সরকারে হন ব্যবস্থা ন নেয়। এ হাতাল্লাই বলি সরকারের যেহনো পক্ষে যেহনো পদ্ধতিতে সরকারতে যেহনো ব্যবস্থা নেয় করে ছোট হয়ে দিনে মানুষ তো আর এই 4 নম্বর 5 নম্বর 6 নম্বর ওয়ার্ডের মানুষ বেশি আতঙ্কিত আছে যে সরকারও কিছু না করের, কেভিজেডও কিছু না করের, আর লাইটের দিন প্রশাসনে কিছু না করের, আর গুণজন্যভারির দিন লাইট সৌদ করে শুধু এখন আর যেভাবে মারি ফেলার মানুষরে আর আতের তো কি এগিয়ে গই খারাপ এগিয়ে গই। এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় একাধিক সংবাদ প্রকাশ হলেও টনক নড়ছে না বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ফ্যাক্টরি শ্রমিকরা আছে এবং ক্যাফিজেডের সিকিউরিটি আছে। এই হাত দিনের বেলায় আগে তো রাতের বেলায় করতো, এখন দিনের বেলায় এখানে চলাচল করতেছে। এরপরে ওরা লোকাল হয়ে যাচ্ছে। এখানে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ক্যাফিজেড কর্তৃপক্ষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমরা ঝুঁকির মধ্যে আছি। সবচেয়ে এই ফ্যাক্টরি ছুটির সময় যে ওরা যে হাতিগুলো যে রুটে চলে আসে, এখন একটা যদি দুর্ঘটনা ঘটে এটার জন্য খুব বড় ধরনের ক্ষতি হতে পারে। এখন আমাদের কর্তৃপক্ষ সবসময় চেষ্টা করতেছে হাতিগুলো কীভাবে চলে যায়। এখানে থাকলে আমাদের ক্ষতি, বিশেষ করে আমাদের এখানে ফ্যাক্টরিতে হাজার হাজার ওয়ার্কার আছে। তো এই 5টা হাতি মিলে মনে হয় আমাদের পুরো আনোয়ারা মিলে প্রায় 2-3 লাখ মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। প্রায় এইটা নিয়ে সবাই আতঙ্কের মধ্যে, কারো ঘর ভাঙতেছে, কারো বাড়ি ভাঙতেছে, কারো মা বাবা ভাই বোন হারাচ্ছে। ওই দিন যে যেমন কি পরশুদিন আপনার 2টা মানুষ মেরে ফেলছে। তো আমি চাইতেছি এই হাতিগুলা যেন বন্য বিভাগ অধিদপ্তর কিছু একটা ব্যবস্থা করে। 2019 থেকে এ পর্যন্ত হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে প্রায় 14 জন, আহতের সংখ্যাও অনেক। এই অবস্থায় 10 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন এবং হাতি অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে উক্ত কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানান এই কর্মকর্তা। প্রথম প্রশ্নের উত্তর দেই, এখানে এ পর্যন্ত আপনার 14 জন মারা গেছে। 2 নম্বর হইল ওই কোরিয়ান ইপিজেডের হাতির বিষয়ে ইতিমধ্যে 10 সদস্যের বিশেষ কমিটি করা হয়েছে। ওনারা এখানে কাজ করতেছে, এরকম কাজ চলতেছে। আর ওখানে হাতি আছে 4টা, এখানে 5টা ভলান্টিয়ার টিম কাজ করতেছে। ওখানে 50 জন সদস্য আছে, ওরা স্থানীয় লোকজনের সাথে কাজ করছে। আর প্রতিনিয়ত ওখানে কাজ চলছে। আর যেহেতু এটা কমিটি করে দেওয়া হয়েছে উচ্চ পর্যায়ে, তো কমিটির মতামত না দেওয়া পর্যন্ত এটা কি হবে, কি করা যাবে, কিভাবে ম্যানেজমেন্ট হবে, এগুলো এখনই বলা যাচ্ছে না। ওখানে কোরিয়ান ইপিজেডের 2 জন প্রতিনিধি আছে। একটা হাতি আপনার স্বাভাবিকভাবে সে প্রতিদিন 15-20 কিলোমিটার হাঁটে। এখন এই হাতি হলো 4টে, এরিয়া হইলো ধরেন যে 2600 একর জায়গা, কোরিয়ান ইপিজেডে 2600 একর, আর ওই চায়না ইপিজেডে 800 একর, 3000 একর জায়গা, এই 500 কিলোমিটার এরিয়া। তো হাতি তো ওই জায়গায় আসলে আবদ্ধ থাকবে না, তার প্রয়োজনে রাত্রে বেড়ে যায়, দিনে বেড়ে যায়। আনোয়ারা থেকে শীঘ্রই এই বন্য হাতিগুলো যদি অপসারণ করা না হয়, মানুষের অস্তিত্ব বিপর্যয়ের মুখে পড়বে। এই বন্য হাতিগুলো এখান থেকে না তাড়ানো গেলে আনোয়ারাবাসীর চোখে ঘুম নেই বলছেন সচেতন মহল। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।